হঠাৎ করে শীতটা একটু বেশি পড়ে গেছে, তাই না? আসসালামু আলাইকুম। আজকে আমার বাগানের আরেকটি গাছ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার খুব কম গাছের মধ্যে রাবার প্ল্যান্ট একটা খুব সহজে পরিচর্যা করা যায় এমন একটি গাছ। বৈজ্ঞানিক ভাষায় একে ফাইকাস ইলাস্টিকা বলে এবং এটা ইনডোরেও রাখা যায়, আবার আউটডোরেও রাখা যায়। এটা একটা এয়ার পিউরিফাইং গাছ। এটা বাসা থেকে ফর্মালডিহাইড রিমুভ করে। দুই ধরনের হয়ে থাকে, একটি ভেরিগেটেড, কারণ সবুজের সাথে অন্য একটি কালার মেলানো থাকে। আরেকটি হচ্ছে গাঢ় সবুজ সবুজ রঙের পাতা, যা অনেকটা ম্যাজেন্টা ম্যাজেন্টা ভাব চলে আসে পাতার মধ্যে। এই গাছ খুব হার্ডি প্ল্যান্ট, নতুন বাগানীদের জন্য খুব আদর্শ। যারা ভেবে পাচ্ছেন না কোন গাছ দিয়ে বাগান শুরু করবেন, তারা অবশ্যই এই গাছ কালেকশনে রাখতে পারেন। এই গাছের জন্য আলো বাতাসপূর্ণ জায়গা বাছাই করতে হবে। ডাইরেক্ট সানলাইট রাখলে পাতা জ্বলে যায়, তাই এমন জায়গায় রাখতে হবে যেন 5-6 ঘন্টা আলো থাকে এবং সেই আলো সরাসরি গাছের মধ্যে না লাগে। ঘরে রাখলে জানালার ধারে রাখতে হবে। পানি সপ্তাহে একবার দিলেই চলে, তবে আমি মনে করি সপ্তাহে 3 বার দেওয়া ভালো। পানি একদম এমনভাবে দিতে হবে যেন একদম গাছের নিচ পর্যন্ত, গোড়া পর্যন্ত চলে যায়। গাছ যদি বুশি করতে চান তাহলে গাছে সার দিতে হবে এবং প্রুনিং করতে হবে। প্রুনিং হলো মাঝে গাছকে ছেটে দেওয়া। মাসে একবার সার দিতে হবে, ভার্মি কম্পোস্ট অথবা সিউইড অথবা যে কোনো সার দিলেই চলে। এর পাতাটা খুব সুন্দর এবং খুব প্রসারিত বলে গাছের পাতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। পরিষ্কার করার জন্য লিকুইড সাবান বা শ্যাম্পু আর সাথে নিম অয়েল দিয়ে কাপড় দিয়ে সুন্দরভাবে মুছে আপনি পাতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। না হলে ধুলাবালি যখন জমে যায় তখন গাছ মলিন হয়ে যায় এবং গাছ খাবার তৈরি করতে পারে না। সপ্তাহে 3-4 বার গাছের পাতার ময়লা পরিষ্কার করবেন। এই গাছ সহজে রিপোর্ট করার প্রয়োজন হয় না। আপনি একটি বড় টবে একবার গাছ লাগালে অনেক দিন পর্যন্ত রিপোর্ট না করলেই চলে। মাটি যে কোনো মাটিতেই এই গাছ হয়ে থাকে। কোকোপিট, বালু মাটি আর সার দিয়েই মাটি তৈরি করে আপনি এই গাছটাকে খুব সুন্দরভাবে দীর্ঘদিন ভালো রাখতে পারবেন। আমরা গাছ কেনার সময় অনেক সময় নার্সারিওয়ালাদের বলে থাকি যে গাছ ইনডোর কিনা আউটডোর কিনা, ইনডোরে রাখা যাবে কিনা। সব গাছই ইনডোরে রাখা যায়। যেসব গাছ ইনডোরে রাখবেন সেসব গাছের জন্য সপ্তাহে 3-4 দিন আপনাকে অবশ্যই সানলাইটে রাখতে হবে। সানলাইট হচ্ছে ওদের দরকার, কারণ হচ্ছে সানলাইট দিয়েই ওরা খাবার তৈরি করে থাকে। যেহেতু রাবার প্ল্যান্ট অনেক বড় বড় পাতা সেজন্য এই রাবার প্ল্যান্ট সপ্তাহে 2 বার যদি আপনি সানলাইটের মধ্যে রাখেন তাহলেও চলবে, কারণ হচ্ছে এই বড় পাতার মধ্যে অনেক খাবার এটা সঞ্চয় করে রাখতে পারে। আর ঘরের মধ্যে এমন জায়গায় যদি রাখেন যেখানে আলো বাতাস একেবারেই নাই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সপ্তাহে 2-3 দিন সানলাইটের মধ্যে রাখতে হবে এবং ঘরের মধ্যে আলো জ্বালিয়ে রাখতে হবে। অন্ধকার ঘরের মধ্যে যদি গাছ রাখেন তাহলে কিন্তু গাছ হবে না। তো যে কোনো জিনিস আপনি যদি আপনার ঘরে রাখতে চান, একটা শখের জিনিস যদি রাখতে চান, সেই তার পরিচর্যা সম্পর্কে আপনাকে ভালো মতো জানতে হবে। সেটা কি আপনি ব্যবহারের জিনিস হয়, তাহলে সেটা কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে সেটা যত্ন নিতে হবে আপনার জানতে হবে, তাই না? ঠিক তেমনি গাছও যদি আপনি নার্সারি থেকে নিয়ে আসেন, আপনি অবশ্যই সেই গাছটা সম্পর্কে মোটামুটি স্টাডি করে নেবেন। স্টাডি করে তারপরে এই গাছটা যদি আপনি বাগানে নিয়ে আসেন তাহলে আপনি আপনার গাছটা অনেক দিন রাখতে পারবেন। তো এই হলো আমার গাছের হিস্ট্রি, কারণ আমি যতটুকু জেনেছি, যতটুকু আমি পরিচর্যার জন্য যা যা দরকার আমি ততটুকুই আপনাদেরকে জানালাম। আশা করি আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।